আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের 27 তারিখ গুচ্ছের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনাদের জন্য এটা জানা খুবই জরুরি যে আপনাদের যে পছন্দের ইউনিভার্সিটি যেটার জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন সেটাই কত মার্ক পেলে আপনারা চান্স পেতে পারবেন। তাহলে শেষ মুহূর্তে প্রস্তুতিটা ওইভাবে আপনারা আরও টার্গেট নিয়ে ডিটারমাইনভাবে করতে পারবেন। তো সাস্টেটটা আমি দিয়ে দিয়েছি, কোনো রাই বাটনে পেয়ে যাবেন। আজকে আমি আপনাদের জগন্নাথ ইউনিভার্সিটি সম্পর্কে জানাবো যে সায়েন্সের ইউনিট হোক বা সি ইউনিট হোক আপনারা কত মার্ক পেলে চান্স পেতে পারেন। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন মূল অংশে যাওয়া যাক। এখানে জগন্নাথ ইউনিভার্সিটির 22-23 শিক্ষাবর্ষের আমি নিয়ে এসেছি। তো চলুন দেখা যাক গত বছর কত মার্কে কোন সাবজেক্ট পেয়েছিল স্টুডেন্টরা। এখানে যদি আপনারা দেখতে পারেন সিএসসির কথা বলা হয়েছে, লাস্ট মেরিট গিয়েছিল 4178 পর্যন্ত এবং কাট মার্ক ছিল 59.75, অর্থাৎ আপনাদের মোটামুটি 59.78 যদি পান সেই ক্ষেত্রে মোটামুটি 7-8 থেকে 7-5 পর্যন্ত পেলে একটা চান্স পাওয়ার পর্যন্ত সম্ভাবনা রয়েছে। ফার্মেসির ক্ষেত্রে যদি আমি আসি 1537 পর্যন্ত গিয়েছিল মেরিট এবং কাটমার্ক ছিল 65, যেটা অনেক। জিইবির ক্ষেত্রে যদি আমি আসি 3397 পর্যন্ত গিয়েছিল লাস্ট মেরিট এবং 60.50 পর্যন্ত আপনাদের কাটমার্ক গিয়েছিল। এখন বুঝতে পেরেছেন যে আপনাদের বায়োলজি দাগালে একটু বেশি কাটমার্ক প্রয়োজন হয়। মাইক্রোবায়োলজি যদি বলি 4866 পর্যন্ত লাস্ট মেরিট গিয়েছিল এবং কাটমার্ক ছিল 58.25। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমি আসি 5822 পর্যন্ত গিয়েছিল এবং 57 পেয়েও চান্স পেয়েছে, অর্থাৎ আপনাদের মিনিমাম 57 পেতে হবে যদি আপনারা কেমিস্ট্রি সাবজেক্টটা জগন্নাথে পেতে চান। বিএমবির কথা যদি আমি বলি 4564 পর্যন্ত গিয়েছিল আপনাদের লাস্ট মিনিট এবং 58.50 হলো আপনাদের কাটমার্ক ছিল। যারা ঢাকার মধ্যে থাকতে চান জগন্নাথ তাদের জন্য অনেক ভালো একটা অপশন। তো আপনারা জিনিসটা অনেক মনোযোগ দিয়ে দেখবেন। তারপর আসা যাক ফিজিক্স যদি আপনারা পেতে চান সেই ক্ষেত্রে আপনাদের 10,903 মেরিটের মধ্যে থাকতে হবে গতবার অনুযায়ী এবং 52.50 মার্ক পেতে হবে। মার্কসটাকে মেইনলি আমি টার্গেট হিসাবে রাখি, কারণ মেরিটটাও তো ভ্যারি করে না, মেরিট আপ ডাউন হইতে পারে, কিন্তু মার্ক আপনার 52.50 প্লাস যদি পান সেই ক্ষেত্রে আপনার চান্স পাওয়ার অনেক ভালো একটা সম্ভাবনা আছে। ম্যাথমেটিক্স যদি পাইতে চান সেক্ষেত্রে অবশ্যই এগুলাতে মোটামুটি মনে রাখতে পারেন যে ফিজিক্স ম্যাথমেটিক্স এই দুইটাতে ম্যাথ না থাকলে আপনারা পাবেন না। 27,666 পর্যন্ত গিয়েছিল, বহুত। 43.50 নিয়েও চান্স পাওয়া যায়, দেখতে পেয়েছেন। মোটামুটি আমি সর্বনিম্ন 43.50 দেখলাম। তারপরে স্ট্যাটিস্টিক্সের যদি আমি আসি 12,805 পর্যন্ত গিয়েছিল এবং মার্ক ছিল 51। জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট যদি আমি বলি 26,010 পর্যন্ত গিয়েছিল এবং কাট মার্ক ছিল আপনাদের 45। তাহলে আপনারা বুঝতে পারছেন 45 পেয়েও চান্স পাওয়া সম্ভব। 50-এর নিচে হলেও আপনারা চান্স পেতে পারেন, ঠিক আছে। 50-এর নিচে পেলেও চান্স পাওয়া সম্ভব আপনাদের জন্য। তারপর যদি জুওলজিতে যদি আমি আসি 11,000 প্লাস পেয়েও 11,000 পর্যন্ত চান্স পেয়েছিল এবং 52.25 পেয়ে চান্স পেয়েছিল। তাহলে আপনাদের আশা আছে যদি আপনারা মিডিয়াম একটা প্রিপারেশন নেন। আপনারা কিভাবে নেবেন সেটা আমি একটু পরে বলবো, আর একটা ভিডিও আসবে। বোটানির ক্ষেত্রে যদি আমি আসি 12,000 পর্যন্ত লাস্ট মেরিট গিয়েছিল এবং 52 ছিল কাট মার্ক। তারপরে সাইকোলজি যদি আমি বলি 24,174 পর্যন্ত লাস্ট মেরিট গিয়েছিল এবং 45.25 নিয়েও চান্স পেয়েছে একজন স্টুডেন্ট। তো এই গেল এই ইউনিটের, অর্থাৎ এই ইউনিটের যদি আমি বলি 43.50 হচ্ছে এই ইউনিটের কাটমার্ক ছিল, সেটা পেয়েছিল আপনাদের ম্যাথমেটিক্সে। কিন্তু এখানে ম্যাথ অবশ্যই আপনাদের দাগাইতে হবে, সেই ক্ষেত্রে আপনারা পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। এছাড়া মোটামুটি এই ইউনিটে চান্স পেতে হলে আপনাদের 50 থেকে 52 প্লাস যদি আপনাদের হয় সেই ক্ষেত্রে আপনারা এই ইউনিটে চান্স পেয়ে যাবেন, আশা রাখতে পারেন। এবং বায়োলজির অ্যাটলিস্ট বোটানিটা আপনারা পাবেন, এটা শিওর থাকেন। আর জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টও পেয়ে যেতে পারেন, বুঝতে পারছেন। 45 প্লাস পেলেও চান্স পাওয়া সম্ভব। এখন আসা যাক সি ইউনিটে। সি ইউনিটে অলওয়েজ মার্ক বেশি লাগে, কারণ সিট কম এবং কোয়ালিটিফুল সকল সাবজেক্ট থাকে। তো সি ইউনিটের ক্ষেত্রে যদি আমি আসি হিসাব বিজ্ঞান 908 পর্যন্ত লাস্ট মেরিট ছিল এবং কাট মার্ক ছিল আপনাদের 65.25। ফিনান্সের ক্ষেত্রে যদি আসি 1053 পর্যন্ত আপনাদের লাস্ট মেরিট গিয়েছিল এবং 64.50 ছিল আপনাদের কাট মার্ক। মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি আমি আসি 1713 পর্যন্ত গিয়েছিল লাস্ট মেরিট এবং 61.50 হলো আপনাদের কাট মার্ক। ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আমি আসি তাহলে আপনাদের 1756 পর্যন্ত গিয়েছিল লাস্ট মিনিট এবং কাটমার্ক ছিল আপনাদের 61.50। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আসলে অনেক বেশি কাটমার্ক হয়। আপনাদের মিনিমাম 61.50 বা বলতে পারেন যে আপনারা 61 প্লাস না হলে আপনারা চান্স পাবেন না, কারণ এখানে সায়েন্সের স্টুডেন্টদের জন্য সিট বরাদ্দ থাকে। খালি এই জন্যই সি ইউনিটের স্টুডেন্টরা সাবজেক্ট পায় না। আর এই সাবজেক্ট যেগুলোর কথা আমি বললাম এগুলো খুবই সুপ্রিম সাবজেক্ট এবং এগুলাই পড়ে ফিউচার অনেক ভালো করা সম্ভব।
বুঝতে পেরেছেন? তো এই জন্যই সিট কম থাকে, এই জন্যই অনেক ডিমান্ড থাকে, সায়েন্সের স্টুডেন্টরাও আসতে চায়, আর কমার্সের তো আসেই। তো আপনারা প্রিপারেশন কীভাবে নেবেন এখন সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে আপনাদের এখন শেষ সময়, আপনারা একটা কম্বো ক্লাস করতে পারেন, যেটা আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা এটা সম্পর্কে ডিটেলসে এখন আপনাদের আমি জানাবো। তো চলুন সেটা সম্পর্কে আগে জানা যাক। এখন এই কম্বো ক্লাসটা কিভাবে করবা সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, এই দেখো এখানে আমি একটা কোর্স নিয়ে আসছি। এই কোর্সের ডিটেল তোমাদের আমি 20 থেকে 30 মিনিটের ক্লাস থাকবে, সেটা শেষ মুহূর্তে রসায়নের জন্য। তোমরা এখন তোমাদের শুরু থেকে শুরু করা সম্ভব না, কিন্তু 20 থেকে 30 মিনিটের যে ক্লাসটা আছে ওটা দেখলে যাদের জিরোও আছে তাদেরও এনাফ হয়ে যাবে। দেখার পর তোমরা পিডিএফ আমি দিয়ে দিব, পিডিএফ থেকে পড়বা সাবজেক্টটা বা চ্যাপ্টারটা, পরে মেইন বইটা একবার রিভাইজ দিয়ে তোমরা এক্সাম দিয়ে দিবা। আমিও এক্সামের ব্যবস্থা করে দিব, বা ওয়ে বলে দিব কিভাবে এক্সাম দিবা। এছাড়া আমার গাইডলাইন তো আছে। তো মোটামুটি টানা প্লে লিস্ট একটা আছে, প্লে লিস্টটা মোটামুটি 2 থেকে 3 ঘন্টা কিংবা 4 ঘন্টার মধ্যে দেখে নিলেই তোমাদের হয়ে যাবে। এরপর তুমি জাস্ট এক্সাম দেবা নিজে থেকে, তাইলেই তোমাদের হবে। এখন তাতে দেখা যাবে কি, তোমাদের যে কেমিস্ট্রির 25 মার্ক আছে, 25-এর মধ্যে তোমার 20 এনশিওর হয়ে গেল। ফিজিক্সের জন্য আমি কিছু তোমাদের গাইডলাইন দিয়ে দিব, তারপরে তোমাদের আমি বাকি সাবজেক্টগুলোরও কিছুটা হেল্প করে দিব। তো এই কোর্সটার দাম কত? কোর্সটা মাত্র 300 টাকা। এই কয়দিন শেষ মুহূর্তের জন্য আমি রসায়নের জন্য এটা নিয়ে আসছি, এবং এটা চাইলে তোমরা জিএসটি, এগ্রি এগুলার ক্ষেত্রে ইউজ করতে পারবা, কোনো প্রকার সমস্যা নাই। এখন তোমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলেই হয়ে যাবে। শেষ মুহূর্তে কোর্সটি আমি তোমাদের জানাই দিব, বুঝতে পারছো? তো আশা করি তোমরা যদি চাও কোর্সটা এনরোল করতে পারো। এছাড়া তোমাদের আমি বলবো যে অল্প সময়ের ক্লাসগুলো করবা, যদি এই কোর্সে এনরোল না করো অল্প সময়ের ক্লাসগুলো করে নিজেদের মতো নিজেরা পরে প্র্যাকটিস করতে থাকবা, যেহেতু তোমাদের কাছে সর্বোচ্চ 4 থেকে 5 দিন সময় আছে। তো আশা করি ভিডিওটা একটু হলেও উপকার হয়েছে। আর যদি চাও আমার কোর্সে এনরোল করতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আর কমেন্ট বক্সেও আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং তোমাদের জন্য আরও ভিডিও আমি নিয়ে আসবো। তো আমার সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম।